আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে, বলেন তো কি বলছে, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে কি করবে, ভরসা করবে। আমরা ভরসা করব কার উপরে? কথা বল না, আমরা কার উপরে ভরসা করব? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহ তার জন্য কি হব, যথেষ্ট হয়ে যাব। সুতরাং ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি একটা দুর্গ বিজয় করার জন্য পাঠালেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে দুর্গের মধ্যে তারা সমস্ত দুর্গকে, প্রাসাদটাকে সমস্ত সেনাবাহিনী নিয়ে ঘিরে ফেলেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কাফেররা দেখলো যে মুসলমানরা যখন আমাদের দুর্গ ঘিরে ফেলেছে, আমাদের কেলাটা ঘিরে ফেলেছে, আমাদের সিংহাসনটা ঘিরে ফেলেছে, আমাদের রাজদরবারটা ঘিরে ফেলেছে, এখন আমরা কি করব? তাদের সঙ্গে সমঝোতা যদি না করি তাহলে আমাদের কেল্লা উড়াই দিবে, আমাদের দুর্গকে উড়াই দিবে, আমাদের এই রাজপ্রাসাদ উড়াই দিবে। তখন কি করলো, খ্রিস্টানদের মধ্যে একজন নেতা ছিল, খ্রিস্টান নেতা, তাকে বললো, তুমি যাও, তুমি মুরব্বী মানুষ, তুমি তাদেরকে বুঝিয়ে শুনে এখান থেকে যেতে বলো, বলে 1 মাস পরে আবার যুদ্ধ হবে, এখন তোমরা চলে যাও। ওই যে খ্রিস্টান নেতা চলে গেল, বৃদ্ধ একজন খ্রিস্টান নেতা। যাওয়ার পরে বলছেন যে খালিদ বলে, শুনো, আমি তোমার কাছে এসেছি, বড় আশা নিয়ে এসেছি, আমাকে সকলে পাঠাইছে যে আমি যেন তোমাদের সঙ্গে কি করি, চুক্তি করি, যেন তুমি মেনে যাও, আর এরপরে চলে যাও, এরপরে 1 মাস পরে আসবে, আমরা যুদ্ধ করব। আর তুমি যদি না মানো আমার এক কথা, আরেক চুক্তি যদি পছন্দ না হয়, যে আমি বিষের বোতল নিয়ে এসেছি, আমি বিষ খেয়ে নিজে জান দিয়ে দেবো, কারণ আমি যদি এখান থেকে বের হয়, তুমি যদি না মানো, তাহলে আমি তাদেরকে কি মুখ দেখাবো, আর লজ্জার ব্যাপার একটা। এরপরে তখন কি বললো, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো হে খ্রিস্টান নেতা, তুমি শুনো, তুমি বিষের ভয় দেখাচ্ছ, বিষ কি হবে? এ বিষ দিয়ে কিছু হবে না, বিষ গিলে তোমার প্রাণ যাবে, কিন্তু আমার প্রাণ যাবে না। কি বলছো তুমি? তোমার কি এত বড় সাহস, কিভাবে তুমি বলো? তখন বলছে যে দেখো, আমি খালিদ ইবনে ওয়ালিদ, আমি একজন নবীর সাহাবী, আল্লাহর বান্দা, সুতরাং আমি আল্লাহর উপর ভরসা করি। তুমি বিষ খাইলে মারা যাবে, কিন্তু আমি বিষ খেলে মারা যাব না। তুমি বিষ খেলে মারা যাবে, কিন্তু আমি বিষ খেলে মারা যাব না। তখন ওই খ্রিস্টান নেতা বলতেছে, দেখো, তুমি যদি বিষ খেয়ে বিষ পান করার পরে যদি না মারো, তাহলে আমি মুসলমান হয়ে যাব। আমার দলের গোত্রের যতগুলো লোক আছে, আমার বংশ যতগুলো লোক আছে, আমি তা নিয়ে মুসলমান হয়ে যাব। তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সত্যি বলছো তুমি? বলছে, হ্যাঁ, আমি সত্যি বলছি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের বোতলটা নিলেন, আর একটা দোয়া পাঠ করলেন। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে পড়তে পারে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা 3 বার পাঠ করলেন। এই দোয়াটা 3 বার পাঠ করার ফলে তিনি বিষটা পান করে ফেললেন। এরপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শরীরটা ঘেমে গেল। তিনি বললেন যে এটা বিষ সাধারণ বিষ না, ইন্ডিয়া থেকে, ভারত থেকে একটা বিষ নিয়ে এসেছি, এটা সাপের, বিষাক্ত সাপের বিষ। আজকে বাংলাদেশের বিষের মধ্যে ভেজাল, বিষ খেলে মানুষ মরে না, এরকম আছে না নাই? বিষের মধ্যে ভেজাল, তরকারির মধ্যে ভেজাল, গোস্তের মধ্যে ভেজাল, মাছের মধ্যে ভেজাল, তরকারির মধ্যে ভেজাল, লবণের মধ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল, কথার মধ্যে ভেজাল। এই কথার মধ্যে ভেজাল থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশে ইসলাম কায়েম হয়। সব জায়গাতে ভেজাল, বিষের মধ্যে ভেজাল, যে মানুষ মরতে, শান্তি করে মরবে, তাও মরতে পারে না বিষের কারণে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন বিষ পান করলেন, বিষ পান করার সঙ্গে সঙ্গে পুরা শরীর ঘেমে গেল। এরপরে আধা ঘন্টা পরে তিনি বললেন যে 1 গ্লাস আমাকে পানি দাও। খালিদ ইবনে ওয়ালিদ 1 গ্লাস পানি পান করলেন, একদম যেরকম ছিল আর ওরকম সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে এখন বলছে, দেখো খ্রিস্টান, তুমি কিন্তু বলেছ যে আমি যদি বিষ পান করতে পারি তাহলে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখতেছে যে যখন তিনি বিষ পান করলেন, কিছু হলেন না, মারা গেল না,
তখন ওই খ্রিস্টান পাদ্রী সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং তারপরের দিন সে তার গোত্রের যত লোক ছিল সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যে মারা গেল না, এটা কার উপরে ভরসা ছিল? আল্লাহর উপরে। যখন আমি আল্লাহকে ভয় করবো, আল্লাহর উপর ভরসা থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? সাহায্য করবে। কিন্তু আমাদের বিষ নিয়ে দেখি আপনি খান তো দেখি আপনার ভরসা কতটুকু আছে, দেখি আপনার ইমান কত। আপনি বিষের বোতল নিয়ে পান করে দেখেন তো আপনি মারা যাচ্ছেন কিনা। ওই ইমান আমাদের কাছে নাই, ওই ইমান আমাদের নাই। ওই ইমান গড়তে হলে ইসলামের জন্য, জানের দিনের জন্য সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য আমরা জীবন দিব। কিন্তু আজকে যখন আমাদের টাকা হয়ে যায়, পয়সা হয়ে যায়, তখন আমরা টাকা পয়সার গম দেখাই। আমরা আল্লাহকে ভয় করি না, ভালো মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে চাই না, কারণ আমার টাকা আছে, পয়সা আছে, কি করবি? কিছু কথা বললে যে আমার সঙ্গে যদি বেয়াদবি করিস, আমার সঙ্গে যদি বেশি পায়তারা করিস, তোকে আমি কি করব? জেলের মধ্যে ভরে দিব। এই যে এরকম তারা ধামকি দেয়। কিন্তু দেখেন যে সে অনেক বড় নেতা, সে অনেক বড় টাকার মালিক, কিন্তু তার মা দেখেন যে বাসের ঝড়ে বাস করে, এরকম আছে না নাই? আছে না নাই? এখন আমরা মনে করি কি জানেন, যে আমরা মনে করি যে আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত আর কিচ্ছু করা লাগবে না, জান্নাতে চলে যাব, তাই নাকি? এরকম কি সিস্টেম? ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপরে: নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, একবারে জিহাদ। আছে না নাই? কোনো ব্যক্তি নামাজ পড়লো, বাকি 4টা আদায় করলো না, তার জান্নাতে যাওয়ার কোনো কায়দা নেই, কোনো সিস্টেম নাই। তাই নামাজও পড়তে হবে, হজও করতে হবে সমর্থ থাকলে। যাকাতের যদি হিসাব হয় তাই যাকাত দিতে হবে। জিহাদ যদি কেউ অস্বীকার করে, জিহাদের যদি তার ভিতরে যদি তামান্না না থাকে জিহাদের, তাহলে সে মুসলমান থাকতে পারে না। তাহলে 5টা জিনিস 5টাই মানা লাগবে। এখন যদি 5টার মধ্যে একটা মানলাম আর বাদ বাকি মানলাম না, তাহলে আপনার যারা জান্নাতে যাওয়া হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আমার ইবাদত করো, সেখানে মায়ের কথা বলেছেন। এই জন্য আজকে গত কয়েকদিন আগে আমি পার্কেজিপুরি থেকে আসছিলাম, একজন বৃদ্ধ লোক হাত ধরে মুসাফা করলেন আর কান্না করে বলতেছেন যে বাবা, আমার দুইটা সন্তান বিদেশে থাকে, কিন্তু আমার সন্তানগুলো আমাকে গালি দেয়। আমি যখন কিছু বলি বাবা তোর বউ আমাকে ভান দেয় না, তখন বলে বুড়াকে চুটি চিপা মেরে ফেলে দিবি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অন্য কোনো জায়গার কথা বলছি না, পার্শ্ববর্তী গ্রামের কথা বলতেছি। এই গ্রামে অনেক সন্তান আছে যারা বাপ মাকে দেখতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য পিতামাতার সঙ্গে কখনো আপনি খারাপ আচরণ করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হজ করেছেন, হাদিসে সৌদি আরবে থাকেন, হজ করেছেন, কিন্তু এই নামাজ রোজা দিয়ে কোনোদিন কাজে আসবে না। বনি ইসরায়েলের যুগে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হচ্ছে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি সব সময় আল্লাহর ইবাদত করতেন, নামাজ পড়তেন, সব সময় আল্লাহর জিকির আজকার করতেন, ঘর থেকে কখনো বের হতেন না, সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, ইবাদত করতেন। একদিন তার মা তার ঘরের দরজার কাছে যে বলছে, বাবা জুরাইজ, আমি তোমার মা বলছি, বেরিয়ে এসো। জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে বলছে আমি এখন নামাজে আছি, মনে মনে বলছে আমি এখন নামাজে আছি, নামাজ ছাড়া যাবে না, মা ডাকুক গা। সেই দিন তার মা চলে গেছে ঘুরে। দ্বিতীয় দিন আবার এসেছে, বাবা ডাকছে, বাবা জুরাইজ, আমি তোমার মা বলছি, তুমি একটু বেরিয়ে এসো, তোমার সঙ্গে কথা আছে। জুরাইজ সেদিন নামাজে দাঁড়িয়ে গেছে। ঘটনাটা কান খুলে ভালো করে শুনে যান। জুরাইজ সেদিন নামাজের জন্য দাঁড়ায় গেছে, বলছে আমি তো নামাজ ছাড়তে পারি না, নামাজের জন্য দাঁড়ায় গেছি। মা তো অনেক সময় তার সঙ্গে দেখা করা যেতে পারে, নামাজ দাঁড়িয়ে গেছি। তার মা ডেকে যখন চলে গেছে তৃতীয় দিন আবার এসেছে তার মা, আবার দেখলেন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আবার নামাজ পড়তেছেন আর মনোযোগ দিয়ে নামাজ আদায় করতেছেন। তার মা ডাকতেছে, বাবা আমি অনেক বৃদ্ধ মানুষ, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, বাবা তুমি বের হও, আমি জানি তুমি ভালো মানুষ, তুমি আল্লাহর ওলি মানুষ, তুমি একটু বেরিয়ে এসো। কিন্তু জুরাইজ বেরিয়ে হয়ে আসলো না। তখন তার মা কষ্ট কি করলো, অবশেষে তার মা দোয়া করলো, আল্লাহ আমার জুরাইজ জানি আমি ভালো, আমার সন্তান আমি জানি
যে আমার সন্তান অত্যন্ত ভালো আল্লাহর ওয়ালি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনদিন খারাপ কাজ করে না, সে যে আল্লাহর ওয়ালি। কিন্তু আমি মা বলতেছি, আল্লাহ আমি তার জন্য বদদুয়া করেছি, মৃত্যুর আগে যেন সে বেশ্যা নারীর কিনে তহমত না নিয়ে যেন সে না মরে। নাউজুবিল্লাহ। কি বদদুয়া করলো? সে যেন মৃত্যুর আগে যেন সে বেশ্যা নারীর তহমত না নিয়ে মরে। এই একটা বদদুয়া করে চলে গেল। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতেছে, অনেকদিন চলে গেল, বছরকে বছর চলে গেল। এরপরে হঠাৎ করে ওই এলাকার ভিতরে একজন রাখাল আর একজন মেয়ে জেনা করেছে। জেনা করার ফলে তাদের ওই মেয়ের গর্ভে যখন সন্তান এসে গেছে, তখন পাড়া প্রতিবেশী বলতেছে, তোমরা এই কাজকে করলে, তোমার কেন, তুমি যে এখন যে প্রেগনেন্ট হয়ে গেছো, এই কাজ কে করেছে? তখন সে বললো, এখন কি বলবে, ওই রাখালকে যে বলছে, দেখো তোমার সঙ্গে মিলেমিশার করার কারণে আমার এখন পেটে বাচ্চা এসে গেছে, এখন আমি কি করব? সমাজে মানুষের মুখ দেখাতে পারি না, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন কি করব? তখন ওই রাখাল বলছে, দেখো ওই যে খানকার ভিতরে, ওই যে ঘরের ভিতরে জুরাইজ নামে একজন আল্লাহর ওয়ালি থাকে, সেখানে ভালো করে খেয়াল করে শুনবেন, ওই যে ঘরের ভিতরে একজন কি থাকে, আল্লাহর ওয়ালি থাকে। তুমি যে বলবে সমাজের মানুষকে এই কাজ করেছে ওই যে জুরাইজ, আমাকে ঘরে ডেকে তার ঘরে আমার সঙ্গে খারাপ কাজ করেছে, এই খারাপ কাজ করার ফলে আমার সব পেটের মধ্যে সন্তান এসেছে, বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা যখন বললো, তখন সমস্ত গ্রামের লোকেরা চলে গেল তার কাছে। যাওয়ার পরে তার ঘর যে ছিল, সমস্ত ঘরকে ভেঙে চুড়ে গুড়িয়ে নষ্ট করে দিল। এরপরে তাকে পিটা আরম্ভ করলো, পিটতে পিটতে আধা মরা করে দিয়েছে। এরপরে বলছে, বলো তুমি এই কাজ করেছো? বলছে, না আমি এই কাজ করিনি। আসলে তো ওই কাজ করেনি, জুরাইজ রহমাতুল্লাহ এই কাজ করে নাই। এখন বললে তুমি, মেয়ে বলছে যে করেছে, মেয়ে বলছে না সে করেছে। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলছে, না আমি করিনি। তুমি করনি, তোমার প্রমাণ কি? বলছে, আমি প্রমাণ হলো। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলছে, আল্লাহ আমি বুঝতে পেরেছি এই বিপদ কেন এসেছে আমার উপরে, কারণ আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছি, আমার মায়ের কথা শুনিনি, এই জন্য মনে হয় আমার এই অবস্থা হয়েছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আপনি বিপদ থেকে রক্ষা করেন। তখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখেন আপনারা যে কথা বলছেন, আমার সাক্ষী হলো ওই মহিলার যে পেটে বাচ্চা আছে, ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দিবে। ওই বাচ্চাটা যখন কি হবে, ভূমিষ্ঠ হবে, তখন বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মহিলার বাচ্চা হয়ে গেল, প্রসব হয়ে গেল। আদালতের মধ্যে যখন নিয়ে আসলো, এখন কাঠগড়ার মধ্যে দাঁড়াইছে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি, আর ওই মহিলা দাঁড়াইছে। এখন বলছে, জুরাইজ তোমার সাক্ষী কোথায়? জুরাইজ তোমার সাক্ষী কোথায়? জুরাইজ তখন বলতেছে যে বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটা যখন নিয়ে আসলো, কয়েকদিনকার বাচ্চা, বাচ্চা যখন নিয়ে আসলো, বাচ্চাটা কোলে নিল। এরপরে তার পেটে একটা আঘাত করলো, মৃদু আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে বাচ্চাটার জবান খুলে বলতেছে, দেখো হে এলাকার মানুষ তোমরা শুনো, হে এলাকার মানুষ তোমরা শুনো, আমি ছোট বাচ্চা হয়ে বলতেছি, এই জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি কোনো খারাপ কাজ করে নাই। ওই মহিলা একজন রাখালের সঙ্গে জেনা করেছে, জেনা করার ফলে তার গর্ভে আমি সন্তান এসেছিলাম। সুতরাং আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে ওই যে রাখাল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, পিতামাতার সঙ্গে আপনি যতই নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে আপনি কালো ঘরটা ফেলে দিয়েছেন, নামাজ পড়তে পড়তে আপনি ভয়বিদ্ধ হয়ে গেছেন, কিন্তু পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। একটা যদি আপনি খারাপ আচরণ করেন, একটা বদদুয়ার কারণে আপনি দুনিয়াতে ধ্বংস হবে, আখিরাতে আপনি কি হবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য পিতামাতা যাদের আছে খেদমত করেন, প্রাণ ভরে খেদমত করেন। আপনার স্ত্রী আপনাকে খেদমত করতে দেয় না, আপনি লুকিয়ে চুরে হলো আপনার স্ত্রীকে আড়াল করে হলো আপনার পায়ের খেদমত করেন। আপনি টাকা দেন, কিন্তু আজকে কুলাঙ্গার সন্তান, যখন কুলাঙ্গার সন্তান যদি স্ত্রী বলে তোমার মাকে দিতে হবে না, তখন দেয় না। আরে তোমার স্ত্রী তোমাকে কি করেছে, বড় করছে না তোমার মা বাবা করবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর কথা দীর্ঘায়িত করবো না। এই জন্য পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। আর সন্তানগুলোকে, যুবক তোমাদেরকে বলতেছি, ইসলামের দিনের তোমাদের ভিতরে অন্তরে তামান্না থাকতে হবে জিহাদের। কিন্তু আজকে যুবকরা ওই যে পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে, জিহাদের নাম শুনলে যদি টায়ার ফাস্ট হয় তাহলে যে যুবকরা পাওয়া যায় না। এই জন্য ইসলামের জন্য, দিনের জন্য সবসময় তৈরি থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ